নমস্কার, পাবলিক নয়ার পর্দায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে চোখ রাখবো চরিলামের দিকে। চরিলাম বাজার সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ আটক 3 ব্যক্তি। জানা যায় বিভিন্ন চুরি কারবারির সাথেও যুক্ত রয়েছেন তারা। বর্তমানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ আটক করা হয়েছে এলাকাবাসী দ্বারা আটক সেই 3 যুবক। এখনো পর্যন্ত যদিও তাদের সঠিক ঠিকানা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে এই মুহূর্তে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসেন বিশালগড় থানার পুলিশ এবং তাদেরকে আটক করে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। চলুন এই বিষয়ে শুনে পুলিশ আধিকারিক এবং এলাকাবাসীর বক্তব্য। 3 জন লোক পাওয়া গেছে, তারা কোটা গাইছে, তারা রাতে নাতে ধরা হয়েছে এবং বহুত চুরি টুরি হইতেছে। আমার মানে গাড়িটা দিতে ব্যাটারি রিসি দিয়েছে, ইতান রিসি করে কোটটা পাওয়া গেছে, সিরিঞ্জ পাওয়া গেছে, অনেক ঠাকুরের সরঞ্জামও পাওয়া গেছে। তারা কোনা দো একবার কৌতুপুর, একবার আগরতলা, তারা কইতে চাইতেছে না। সকালে কইতেছে টাঙ্গাইলের দিকে এবং কারেন্ট অফিস এদিকে কইতেছে আইতাছে এই তেলাতে আমরা মুক্তি পাই। যে চুরি টুরি হইতেছে, তারা কোটটা গাইতেছে, বুঝলাম না। এরকম বিওসি একটা ইনফরমেশন আছে যে দুটো ছেলে ড্রাগ কনজিউম করে, একটা ইনফরমেশন আসে। তো আমি অ্যাকর্ডিংলি ওখানে চলে এলাম। ওই জায়গায় দেখলাম 3 জন ছেলেকে পাবলিক ডিটেইন করে রেখেছে। ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ওরা প্রিলিমিনারি বলেছে যে ওরা ড্রাগ কনজিউম করে। এখন অব্দি সার্চ স্বীকার করেছি, এরকম কিছু সরঞ্জাম কিছু পাওয়া যায়নি। ওদের কাছে একটা গাড়ি আছে, গাড়ির মধ্যে কিছু জিনিসপত্র পাওয়া গেছে। ওরা বলছে যে কি ওরা কেনাবেচা করে, পুরোনো জিনিস কেনে এবং বিক্রি করে। তো সন্দেহজনকভাবে ওদেরকে এখন এখানে চরিলাম পেট্রোল পাম্প সংলগ্ন চরিলাম বাজারের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে কিন্তু নেশা সামগ্রী সহ বিভিন্ন জিনিস সহ আটক 3 ব্যক্তি। বর্তমানে বিশালগড় থানার পুলিশের হেফাজতে রয়েছেন ওই 3 ব্যক্তি এবং এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এলাকাবাসীরা দীর্ঘ সময় ধরে বিভিন্ন চুরি কারবারিতে এক প্রকার তারা বিরক্তিকর পরিস্থিতির শিকার হয়েছেন এবং তাদের একটাই দাবি, এই চোরদের যেন ধরা হয়। তাদের আশঙ্কা এই 3 জন চোর যাদের কাছ থেকে নেশা সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে, এবার হতে পারে এদের দ্বারাই কিন্তু এরা নেশার টাকা যোগান দিতেই হয়তোবা সেই নেশার টাকা যোগান দেওয়ার জন্য এইসব জিনিসপত্র চুরি কারবারি বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত থেকে কিন্তু ওনারা সেই নেশা কারবার করে যাচ্ছেন, নেশার টাকা জোগাড় দেওয়ার জন্য অসামাজিক কাজও করে যাচ্ছেন। এবার এলাকাবাসীদের বক্তব্য, দীর্ঘ সময় ধরে যে চুরি হচ্ছে এরাই হয়তো করে থাকতে পারে। এ নিয়ে বর্তমানে সেই 3 যুবককে আটক করে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং একটি এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত করছে বিশালগড় থানার পুলিশ। তবে দীর্ঘ সময় ধরে যে নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে চাইছেন সকলেই এবং কি পুলিশ প্রশাসনও এই নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য উঠে পড়ে লেগেছেন। বলা যায় যে খুব দ্রুত কিন্তু ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য খুব দ্রুত ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলা সম্ভব। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।